আসসালামু আলাইকুম। আজ থেকে ১২ দিন আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যে ওয়ানডে টিমে আমাদের অলরাউন্ডার প্রয়োজন এবং ওয়ানডের অলরাউন্ডারের খোঁজে এই মুহূর্তে সবার আগে এগিয়ে আছেন মূলত মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকতকে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজে নেওয়া হয়েছে, ভেরি ওয়েল ডিজার্ভিং। মোসাদ্দেক হোসেন সৈকত সেটা ডিজার্ভ করতেন। বিশেষ করে এই প্রশ্নটা সবসময় ঘুরে ফিরে আসে যে আর কি করলে মোসাদ্দেককে ন্যাশনাল টিমে কল আপ করা হবে, বিশেষ করে ন্যাশনাল টিমে এই মুহূর্তে যখন ওয়ানডে ফরম্যাটটাতে একটা অলরাউন্ডারের সংকট। আপনি আজকে পর্যন্ত যে ভিডিওটা আমি এখন পর্যন্ত করছি, এই পর্যন্ত আপনি যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অ্যাভারেজটা লক্ষ্য করে দেখেন ব্যাটসম্যানদের মধ্যে, তাহলে সবচাইতে এগিয়ে আছেন মোসাদ্দেক সৈকত। আজকে পর্যন্ত তার অ্যাভারেজটা বা ব্যাটিং গড়টা কিন্তু ৭৭, স্ট্রাইক রেটটা কিন্তু ১২০-এরও বেশি। সুতরাং এই জায়গাটাতে মোসাদ্দেক হোসেন সৈকতের চাইতে ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু আর কেউ নাই। আমাদের বাংলাদেশে যে প্রবলেমটা আসলে মূলত হয় সেটা হচ্ছে ঢাকা লিগে যারা রান করেছেন ১ থেকে ৫, ১ থেকে ৭ এর মধ্যেই সিলেকশনের জায়গাটা হয়, কিন্তু প্রপার ব্যাটিং পজিশন ওয়াইজ আসলে ঢাকা লিগে কোন পজিশনে কোন ব্যাটসম্যানটা কেমন করছেন সেই ব্যাটিং পজিশন ওয়াইজ কিন্তু সেই অ্যানালাইসিসটা কিংবা সেইভাবে রিক্রুটমেন্ট আসলে হয় না। যে কারণে আপনি একটু চিন্তা করে দেখেন যে আফিফ হোসেন ধ্রুব তিনি প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ৪ বা ৫-এ ব্যাটিং করেন, কিন্তু আপনি তাকে ন্যাশনাল টিমে যখন খেলাচ্ছেন তখন তাকে ৭ বা ৮-এ খেলাচ্ছেন। এই মুহূর্তে এই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে যদি আমরা চিন্তা করি ৭, ৮ এই পজিশনটাতে যারা ভালো ব্যাটিং করছেন তাদের মধ্যে মোসাদ্দেক সৈকত তো অবশ্যই ১ নম্বরে আছেন। সামিউন বশির রাতুলের কথা আমি বলবো যে সামিউন বশির রাতুল বেশ ভালো ব্যাটিং করেছেন, বোলিংটাও তার মধ্যে আছে। সাব্বির রহমান তিনিও কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছেন, বিশেষ করে ওই ৮ নম্বর পজিশনে সাব্বির রহমান ব্যাটিং করছেন মোসাদ্দেকেরও পরে ৮ নম্বর পজিশনে, ওই পজিশনটাতেও কিন্তু বেশ কিছু হ্যান্ডি নক্স তিনি খেলেছেন। সো সিলেক্টেডদেরকে একটা বড় ধন্যবাদ দিতে হবে যে মোসাদ্দেক হোসেন সৈকতকে সে পার্টিকুলার পজিশন ওয়াইজ তারা বিবেচনা করেছে এবং পার্টিকুলার পজিশন ওয়াইজ বিবেচনা করে ডেফিনেটলি আপনি ৫ নম্বর পজিশনে যে ব্যাটসম্যানটা নামে ডোমেস্টিক ক্রিকেটে ৫ নম্বর পজিশনে নামার পর একটা ব্যাটসম্যানের কাছে কিন্তু সুইপ রিভার্স সুইপ খেলার লাক্সারিটা থাকে, কারণ তিনি জানেন যে তারপরেও রেকগনাইজড ব্যাটসম্যানরা আছেন। কিন্তু যে ব্যাটসম্যানরা ৭ নম্বর পজিশনে ব্যাটিং করেন সেই ব্যাটসম্যানটা জানেন যে তারপরে কিন্তু আর কোনো ব্যাটসম্যান নাই, তার ব্যাটিং প্যাটার্নটা কিন্তু অন্যরকম। সো যারা ওই পজিশনটায় অভ্যস্ত তাদেরকে সেই পজিশনটা দিতে হয়, যেমন মোসাদ্দেক সৈকত 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ৭ নম্বর পজিশনে নেমে তিনি জানেন যে তারপরে আর কোনো ব্যাটসম্যান নাই এবং তিনি নিজেকে ওইভাবেই গ্রুম আপ করেছেন যে ওই পজিশনে নামার পরও তিনি সুইপ রিভার্স সুইপ বা রিস্কি শট খেলার মতো সাহসটা রাখেন, কারণ তার অভ্যস্ততার জায়গা আছে। আফিফের ক্ষেত্রে যে প্রবলেমটা ছিল সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আফিফ যখন প্রিমিয়ার লিগ খেলে ৪ বা ৫ নম্বরে ব্যাটিং করে, সুইপ করে, রিভার্স সুইপ করে, কিন্তু ন্যাশনাল টিমে ৭ নম্বরে ব্যাটিং করতে যাওয়ার সময় সুইপ করে না। কারণ কি? কারণটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার, কারণ ন্যাশনাল টিমে যখন ৭ নম্বরে ব্যাটিং করে তারপরে আর কোনো ব্যাটসম্যান নাই, তাকে রিস্ক ফ্রি ক্রিকেট খেলতে হবে এরকমভাবে সে চিন্তা করে। এখন যদি আফিফের ডোমেস্টিক ক্রিকেটে ৭ নম্বর পজিশনে ব্যাটিংয়ের অভ্যস্ততা থাকতো তাহলে হয়তো বা আফিফ জানতেন যে এইরকম রিস্ক ফ্যাক্টর মাথায় রেখেও কীভাবে ইনিংসটাকে প্রোগ্রেস করতে হয়, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে মোসাদ্দেক হোসেন সৈকত ইজ আ ভেরি ওয়েল ডিজার্ভিং ক্যান্ডিডেট। আই রিয়েলি উইশ যে মোসাদ্দেক সৈকত তার কাজটা ঠিকঠাক মতো ফুলফিল করবে, এবং মোসাদ্দেক সৈকত যদি টিমে থাকে, বেস্ট 11-এ থাকে, ইট উইল ক্রিয়েট অ্যান অপরচুনিটি ফর বাংলাদেশ। আরেকটা এক্সট্রা বোলার বাংলাদেশ তাদের লাইন আপে রাখতে পারবে। অর্থাৎ আপনি আফিফের আগে ছিলেন, বাট আফিফের বোলিংটা কিন্তু ওইরকমভাবে কার্যকরী ছিল না, সো ক্যাপ্টেনের কাছে কিন্তু ওইরকম অপশন থাকতো না। এখন ক্যাপ্টেনের কাছে ওই অপশনটা থাকবে যে ঠিক আছে, মোসাদ্দেক হোসেন সৈকত অনেকাংশে হয়তোবা অনেক মেইন স্ট্রিম অফ ব্রেক বোলারের চাইতেও অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট বোলিং তিনি করতে পারেন বা সেই ক্যাপাবিলিটি তিনি রাখেন। সো মোসাদ্দেক হোসেন সৈকত সবসময় ম্যান উইথ দ্য ম্যাজিক্যাল আর্ম, পাওয়ার প্লেতে বোলিং দিবেন তখনও বোলিং করে দিবে, আর্লি উইকেট পড়া দরকার সে সময় উইকেট এনে দেবে, ব্রেক থ্রু দরকার সে সময় ব্রেক থ্রু এনে দেবে, তার মধ্যে সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, নাম্বার 7 পজিশনটা বা নাম্বার 6 পজিশনটার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী তিনি ব্যাটিং করতে পারেন। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এখন ব্যাপার হচ্ছে এই সিরিজটা মোসাদ্দেক সৈকত ফ্লপও করতে পারেন, খারাপও করতে পারেন, বাট দ্যাট ডাজ নট মিন যে তাকে এই লাইন আপে নেওয়াটা জাস্টিফাইড না। তাকে লাইন আপে নেওয়াটা অবশ্যই জাস্টিফাইড। খারাপও করতে পারেন, বাট আপনি আসলে আপনাকে তো খুঁজতে হবে, আপনাকে তো ওই জায়গাটা সেট করতে হবে, সেটেলমেন্টে আসতে হবে। সো সেটেলমেন্টে আসার জন্য মোসাদ্দেক সৈকতের চয়েসটা ইট ওয়াজ দ্য পারফেক্ট চয়েস। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চেয়ে লিখে পাঠাবেন।